2021 সালের লাস্ট করোনা কালে আমার এই ছেলে জয় বিশ্বাসের করোনা হয়। তো আমরা বাবার ওখানে আগে থেকে যাওয়া আসা করতাম। তা আমার মা বাবার কাছে আসে যে আমার নাতির করোনা হয়েছে, তা কি করব। তো বাবা তখন একটা নাম দেয়, ওং রিং কিলিং নীলকণ্ঠ শিবায় নমঃ। তো সেই নামটা আমরা মানে পাগলের মতন উচ্চারণ করতে মানে বলতে থাকি, জপ করতে থাকি। আমি, আমার ভাই, আমার ওয়াইফ, তিনজন এবং আমার বাড়িতে মা বাবা সবাই মিলে জপ করতে থাকি যে ওং রিং কিলিং নীলকণ্ঠ শিবায় নমঃ। তা সেই আমার ফার্স্টে আমার নয়াটি বাড়ি অরবিন্দপল্লী। তো ওখান থেকে আমাদের নয়াটি হসপিটালে নিয়ে যায়। নয়াটি হসপিটাল থেকে ট্রান্সফার করে কল্যাণী হসপিটাল। এবার কল্যাণী গেলে ওখানে ভর্তি নিয়ে নেয় সঙ্গে সঙ্গে। তখন ওই ভর্তি অবস্থায় আমরা এত নাম জপ করি, নাম জপ করতে করতে যখন ডাক্তার দেখতে আসলো, বললো যে ছেলে একেবারে সুস্থ। আর ছেলে থাকতেই চাইছিল না, বিশেষ করে ওখানে ছেলে যে ওখানে ভর্তি অবস্থায় থাকবে, হসপিটালে থাকতেই চাইছিল না। এবার আমরা রিকোয়েস্ট করলাম, স্যার যদি না থেকে কি করা যায়। তো সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট একটা রিপোর্ট করলো, করে সেটা নেগেটিভ আসলো যে না, এখন ছেলের করোনা নেই। তো সেখান থেকে বাবার কাছে আমাদের এত বিশ্বাস জন্মে গেল। আমার ফ্যামিলিতে যা কিছু প্রবলেম, আগে বাবার কাছে এসে আমরা ডিসিশন নিই যে বাবা আমার এই প্রবলেম হয়েছে, সেই প্রবলেম থেকে আমি আসলে মুক্তি পেয়ে যাই। তো এটা আমার বিশ্বাস। আমার নাম তপন বিশ্বাস, এই আমার ছেলে জয় বিশ্বাস। এই মেয়ে হয়েছে, এখন মেয়েকেও নিয়ে এসেছি, আজকেও এসেছি। মেয়েকে বাড়িতে পড়ে গেছে খাটের থেকে পড়ে, যে একটু ভয় পেয়েছে, তার জন্য ঝাড়াতে এসেছি। এবং আমার ওয়াইফেরও কিছু প্রবলেম ছিল, করোনা আমার ওয়াইফেরও করোনা হয়েছিল, তো তিনিও ভালো হয়েছে। তাছাড়া ওনার আরো কিছু প্রবলেম ছিল, হাওয়া বাতাসের প্রবলেম বা আদার্স অনেক প্রবলেমে ওনারা ছিল। তো সেই প্রবলেম থেকে আমরা এখানে এসে মুক্তি পেয়েছি। আর সবাইকে বলবো যে বাবার কাছে আসলে কেউ খালি হাতে ফেরে না, কোনো না কোনো তার উপকার হবেই। তো এইটা হচ্ছে আমার মনের ব্যথা, মানে বক্তব্য। আমি চাই বাবার এই কথাগুলো সবাই শুনুক। বাবার কথা শুনলে অবশ্যই কাজ হবে, যেমন আমার হয়েছে।